যেহেতু আজকে দেখেন দীর্ঘ সময় মূল্যস্ফীতি থাকার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু একদম দিশেহারা, এবং এই দিশেহারা হওয়ার কারণে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়েছেন যে ব্যাংকগুলো তার ঋণ সীমা মানে সুদের হার তারা নির্ধারণ করবে। কয় না এমনি হইলো নাসুন্না বুড়ি আরো বাইছে ঢুলে বাড়ি। এখন যেহেতু সরকার বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে যে ব্যাংকগুলো নির্ধারণ করবে সুদের হার, এখন সুদের হার প্রতিনিয়তই বাড়ছে। আমরা পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি প্রতিনিয়ত ব্যাংকের সুদের হার বাড়ছে। এখন কোনো কোনো ব্যাংক 14% দিচ্ছে, লিজিং 16% দিচ্ছে, কোনো কোনো লিজিং কোম্পানি এখন 18% উন্নীত হয়েছে। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে সিএসএমই খাদের ব্যবসায়ীরা মানে জীবিত থাকবে না, তারা ব্যবসা থেকে ডিক্লাইন হয়ে যাবে। এখানে আমাদের দাবিটা হচ্ছে এই সিএসএমই খাদের জন্য, ক্ষুদ্র মাঝারি এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ সীমানাটা ক্যাপ করে দেওয়া, অর্থাৎ 12% উপরে এই খাত থেকে সুদ নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি, 1 নম্বর দাবি। যে এটা যদি না করে তাহলে কিন্তু আলটিমেটলি এই ক্ষুদ্র ব্যবসায়ীরা মানে এসএমই খাতের ব্যবসায়ীরা এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ যেভাবে ব্যাংকের অবস্থা তো ভালো আমরা দেখতেই পাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা দেখছি যে ব্যাংকের আজকে যে অবস্থা, এবং ব্যাংকের এই অবস্থার জন্য কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা দায়ী না, এসএমই খাতের ব্যবসায়ীরা দায়ী না। এসএমই খাত একমাত্র খাত যেখানে আপনার ঋণ খেলাপির সংখ্যা একেবারেই নাই। আমাদের টাকা আমরা পরিশোধ করতে না পারলে আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে তারা, এবং অন্য বড় ব্যবসায়ীদের কিন্তু ওই যে পরিমাণ টাকা ওনারা ঋণ নেন সেই পরিমাণ সম্পদ কিন্তু ওনাদের দেশে নাই, কিন্তু তারপরে ওনাদের প্রজেক্ট প্রোফাইলটা হচ্ছে ওনাদের এই জামানত। অতএব আমাদের এই বিষয়ে আমাদের স্পষ্ট দাবি যে এই যেহেতু ব্যাংকগুলোর উপরে সুদের হার ছেড়ে দেওয়া হয়েছে, অন্তত এসএমই খাতকে 12%-এর মধ্যে ক্যাপ করে দেওয়া হোক, যাতে এর বেশি কেউ দিতে না পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সুপারভিশন চার্জ। আপনি বাংলাদেশ ব্যাংক মানে কি কারণে হঠাৎ করে বলে বসলেন যে তারা 1% সুপারভিশন চার্জ প্রত্যেকটি ব্যাংক কেটে দিতে পারবে। ওই যে বললাম এমনি নাসুন্নাবুরি আরো ঢোলে বাড়ি, এটা বলার সাথে সাথে আমাদের প্রত্যেকটি এসএমই খাদের যে অ্যাকাউন্ট ছিল সেখান থেকে তারা 1% টাকা কেটে নিয়ে গেছে। ঋণের সীমা হচ্ছে 75 কোটি টাকা। তো 75 কোটি টাকা যদি ঋণ সীমা থাকে তাহলে 75 লক্ষ টাকা বিনা কারণে ঋণের টাকা থেকে আমার টাকা কেটে নেওয়া হয়েছে। আমি কিন্তু সুদ দিচ্ছি, আমি এই 12% বলেন 14% বলেন হোয়াট এভার, যে ব্যাংকে যে পরিমাণ সুদ সেই সুদ আমি দিচ্ছি। বছর শেষে যখন রিনিউ করতে যাচ্ছি আমাকে 1.5% টাকা সেখান থেকে অলমোস্ট দিতে হচ্ছে, এবং হিডেন চার্জ ব্যাংকে সবকিছু কিন্তু আমাদেরকে না জেনেই তারা কেটে নিয়ে যাচ্ছে। আমি হয়তো ব্যাংক স্টেটমেন্ট চাইলে আমি দেখি যে এই হিডেন চার্জগুলো কেটে নিয়ে গেছে। এইগুলো বাংলাদেশ ব্যাংক কতটা দেখভাল করে আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, আপনারা সেদিন সংবাদ সম্মেলনে ছিলেন, আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি। বাংলাদেশের যতগুলো মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে যে সংগঠনগুলো আছে ওনারা সবাই মিলে আমরা প্রতিবাদ করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, এবং পরবর্তী পর্যায়ে গত মাসে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন আবার পুনরায় যে সিএমএসএমই খাত থেকে এখন আর 1% টাকা কেটে নেওয়া যাবে না। তো আমাদের দাবিটা হচ্ছে যেই টাকাটা আমাদের কেটে নিয়ে গেলে, কারণ সেখানেও শত কোটি টাকা কিন্তু ওনারা ব্যাংকগুলো কেটে নিয়ে গেলেন বিনা কারণে, সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ফেরত দিল। কারণ এই টাকাটা আমার ঋণের টাকা, এটা আমার মানে আয়ের টাকা না, কিন্তু আমার ঋণের টাকা। যেহেতু আমার ঋণের টাকা, বাংলাদেশ ব্যাংক আরডি সার্কুলার বলে দিতে হবে যে আপনারা যাতে ব্যাংকগুলো যে টাকাগুলো কেটে নিয়ে গেছে সেই টাকাগুলো যাতে আমাদেরকে স্ব অ্যাকাউন্টে ফেরত দেয়। আর 3 নাম্বার হচ্ছে যে প্রত্যেকটি অর্গানাইজেশন এই মূল্য তালিকা ঝুলাইতে হবে, ট্রেড লাইসেন্স ঝুলাইতে হবে, 3 নাম্বার ঝুলাইতে হবে, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ঝুলাইতে হবে, প্লাস আপনি যে রিটার্ন দিচ্ছেন সেই রিটার্নটাও ঝুলাইতে হবে। এখন আমার দোকানের সাইজ হচ্ছে 30 স্কোয়ার ফিট, তো আমি এটার মধ্যে এই 5টা 7টা এবং আরো এর মধ্যে কদিন পরে বলবে যে ফায়ারের লাইসেন্স ঝুলাইতে হবে, তারপরে বলবে যে পরিবেশের লাইসেন্স ঝুলাইতে হবে। তা আমি যদি এতগুলো লাইসেন্স ঝুলাই রাখি আমার দোকানে, তো আমার দোকানে তো কোনো পণ্য আমি আর রাখতে পারবো না। এরকম একটা সিদ্ধান্ত একেবারে একটা মাথাবাড়ি প্রশাসন ছাড়া এরকম একটা সিদ্ধান্ত ওনারা কিভাবে দেন আমার জানা নাই। মাননীয় প্রধানমন্ত্রী গত 14-15 বছরের দেশটাকে ডিজিটালাইজড করেছেন, এবং আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। তাহলে তাদের কাছে নিশ্চয়ই ডাটাবেজ আছে, ডাটাবেজ তাহলে তো উনি ঘরে বসে দেখতে পারেন যে ওনার কে লাইসেন্স নিছেন, কারা কারা লাইসেন্স নেন নাই। যারা লাইসেন্স নেন নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
আর যদি আমি লাইসেন্স নিয়ে থাকি, আমার দোকানে এসে উনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার লাইসেন্সগুলো আমার প্রয়োজনে দেখান, আমি সেটা দেখাইতে পারবো। কিন্তু আমাকে ঝুলে রাখতে হবে, এইটা আমার মনে হয় এটা অ্যানালগ পদ্ধতিতে আমরা ফিরে যাচ্ছি। অতএব এখনই প্রয়োজন যেসব সরকারি কর্মকর্তারা এখনো অ্যানালগ পদ্ধতিতে যাওয়ার চিন্তা করছেন তাদেরকে রোহিত করা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি ইমিডিয়েট এই পদ্ধতি বন্ধ করেন, এবং এইগুলো যদি চলতেই থাকে তাহলে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের রাস্তায় নেমে প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না। আমরা রাস্তায় নেমে প্রতিবাদটা করতে চাই না। সাংবাদিক বন্ধুরা আছেন, প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু দৃষ্টি দেন তাহলে এই দেশে ভোগ্যপণ্যের দাম ওইভাবে বাড়ার কথা না, এবং ব্যবসায়ীরা বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা ভালো থাকবে এবং জিডিপিতে ভালো কন্ট্রিবিউশন দিতে থাকবে। এবং এই যে দেখেন, আমি ইনকাম ট্যাক্সের আমি যে টাকাটা জমা দিচ্ছি সেইটারও কাগজ ঝুলাই রাখতাম। এইটা মানে প্রাইভেসির সর্বোচ্চ লঙ্ঘন, এখানে অ্যাক্টের লঙ্ঘন। এখানে কোথাও এখানে হচ্ছে গোপনীয় এমনই যে এটা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন শুধু ওনারাই জানবেন, এর বাইরে কেউ। ওটা আমাকে ঝুলে রাখতে হবে। মানে এটা একটা অপমানজনক সিদ্ধান্ত আমরা মনে করছি, এবং এই অপমানজনক সিদ্ধান্ত থেকে আমি সরকারি প্রত্যেকটি সংস্থাকে অনুরোধ করব যাতে আপনারা এরকম অপমানজনক সিদ্ধান্ত মানে বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের উপরে চাপিয়ে না দেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।